রোগীকে অচেতন করে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় ধর্ষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসক আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার। তিনি জেনারেল কলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক ও প্লাস্টিক সার্জন এবং বার্ন বিশেষজ্ঞ। অভিযোগকারী নারীর বাড়ি ফতুল্লার কাশীপুর এলাকায়। বর্তমানে ওই নারী অন্তঃসত্ত্বা। বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালতে ওই নারী বাদী হয়ে ডাক্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম। মামলার আর্জিতে বাদী বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার আমিনুল ইসলামের খানপুরের নিজস্ব চেম্বারে চিকিৎসা নেন। পরবর্তীতে বাদী আবারও আমিনুল ইসলামের চেম্বারে গেলে বাদীকে কিছু টেস্ট করতে হবে বলে বেডে শুতে বলেন। বাদী আসামির সরল কথায় শুয়ে পড়েন। ইমার্জেন্সি ইনজেকশন দিতে হবে বলে ডাক্তার আমিনুল ইসলাম বাদীকে ইনজেকশন দিয়ে শরীর অবশ করে দেন। ইনজেকশন দেওয়ার পর বাদী শরীরের কোনো অংশই নাড়াচাড়া করতে পারে না। বাদীকে একা পেয়ে আমিনুল ধর্ষণ করেন। বাদী ধর্ষণের পর ঘুমিয়ে পড়েন এবং সজাগ হলে চিৎকার করলে ধর্ষণের ভিডিও ধারণ ও বাড়াবাড়ি করলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে। প্রতি সপ্তাহে আমিনুলের কাছে আসতে হবে বলে ভয় দেখায়। পরবর্তীতে বাদীকে তার স্বামী ডাক্তারের কাছে তার বোনকে সাথে নিয়ে যেতে বলেন। বাদীর বোনকে সাথে নিয়ে ওই ডাক্তারের চেম্বারে গেলে বোনকে বের করে দিয়ে চেম্বারের দরজা লাগিয়ে দেন এবং ধর্ষণ করেন। এই ঘটনা বাদীর স্বামী বুঝতে পেরে বাদীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ওই সময় নারী বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা এবং শারীরিকভাবে অসুস্থ, তাই মামলা করতে বিলম্ব হয়।